রেশমা, কি হয়েছে? শোনো, আমার খালাতো ভাই আর ভাবি আসছে, তুমি তাড়াতাড়ি তাদের জন্য নাস্তার ব্যবস্থা করো। শোনো, তুমি জানো না টাকা পয়সার অভাবে ঘরে প্লাস্টার হচ্ছে না? তার উপর আবার ভাইয়া ভাবি আসছে, সারা দিন রাত তাদের খেদমত করো আর টাকা যা জমিয়েছিলে সব তাদের পেছনে খরচ করো। আমি একদম সহ্য করতে পারবো না এইসব। তুমি ওদেরকে বলো আমরা বাড়িতে নেই। এ কেমন ব্যবহার তোমার? কি হয়েছে মা, ঝগড়া করছো কেন? পাপা দেখো না, বাড়িতে মেহমান আসছে আর এ কেমন আমার সাথে ঝগড়া করছে। ঠিকই তো বলেন, সে সবসময় খালি মেহমান মেহমান, আত্মীয় স্বজন আসলেই তো খালি টাকা খরচায়। পাপা, তুমিও এরকম কথা বলছো? একটা মেহমান যায় তো আর একটা মেহমান আসে, সব সময় খালি মেহমান মেহমান। যে বাড়িতে মেহমান আসে সেই বাড়ির সচ্ছলতা কখনোই কমে যায় না, বরং সেই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর রইল পাপা মেহমানদের খাওয়ানোর কথা, মেহমান বাড়িতে আসার অনেক আগেই তার রিজিক পৌঁছে যায়। যারা আত্মীয় স্বজনকে সহ্য করতে পারে না তারা শয়তানের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামত ও এক আল্লাহকে বিশ্বাস করে সে অতিথিকে অবশ্যই সম্মান করবে। ভালো আছো ভাই? তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি।